শিলচর সোনাই রোডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের গুণগত মান ও অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। রবিবার তাঁর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করেন, নির্মাণ কাজের অবস্থা খতিয়ে দেখেন। পরিদর্শন শেষেই সংবাদ মাধ্যম অভিজিৎ পাল জানান, NHIDCL এর অধীনে চলা এই নির্মাণ কাজের জন্য এলাকাবাসী গত 6 মাস ধরেই চরম দুর্ভোগের মধ্যে আছেন। ধুলো, কাদা, জলের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তবুও সাধারণ মানুষ ধৈর্য ধরেছেন যেন ভবিষ্যতে একটা উন্নত মানসম্পন্ন রাস্তা পান। কিন্তু বাস্তবে নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রতিনিধি দলের সদস্যরা সরেজমিনে গিয়ে দেখছেন রাস্তার থেকে প্রায় 2 থেকে 3 ফুট নিচে ড্রেন তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এর ফলে রাস্তা ও ড্রেনের মধ্যে ফাঁকা জায়গা থেকে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও ড্রেনের নিচের অংশ উঁচু করে দেওয়া, বর্ষাকালে জমা জলে এলাকার ঘর জলে ঢোকার অবস্থা রয়েছে। কংগ্রেস প্রতিনিধি দল আরও অভিযোগ করেছে যে এই কাজ এতটাই নিম্নমানের যে অনেক ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী বাসিন্দারা নিজেদের পকেট থেকে টাকা খরচ করে নির্মাণ সামগ্রী কিনে দিয়েছেন, নিজেরাই কাজ করতে বাধ্য হয়েছেন। সমস্ত বিষয়টি খতিয়ে দেখে কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন যে আগামী বুধবার NHIDCL এর দপ্তরে গিয়ে তিনি পুরো বিষয়টি কর্তৃপক্ষের সামনে তুলে ধরবেন। সঠিক মান বজায় রেখে কাজ সম্পন্ন করার দাবি জানাবেন। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন যে কংগ্রেস তাদের পাশে রয়েছে, এই অনিয়মের বিরুদ্ধে তারা সব রকম পদক্ষেপ নেবে। সোনাই রোড যে রাস্তার কাজ এবং ড্রেনের কাজ চলছে, এটা নিয়ে অনেক দিন ধরে সোনাই রোডবাসী, সোনাই রোড উন্নয়ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন এখানে সামাজিক সংস্থা এবং উন্নয়ন সংস্থাগুলা এই রাস্তার কাজের অনিয়ম নিয়ে অনেক দিন ধরে ওনারা আন্দোলন করে আসছেন। অনেক সভা সমিতি হয়েছে। আর সোনাই রোডে যে রাস্তার কাজ চলছে, যে রাস্তার যে হাইট দেওয়া হয়েছে, সেই হাইটে এবার যে এই হাইটের জন্য আমরা ভারতবর্ষে কোনো জায়গাতে দেখিনি যে রাস্তা থেকে ড্রেন নিচু, কিন্তু এই প্রথম এবার সোনাই রোডে দেখা যায় যে রাস্তা থেকে প্রায় 2 ফুট 2.5 ফুট জায়গাতে ড্রেন নিচে আছে। এবং তাছাড়াও রাস্তা এবং ড্রেনের যে মাঝখানে যে অনেক গ্যাপ, সেই গ্যাপের মধ্যেও এবার অনেক দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। তাছাড়া আরও যদি আপনারা দেখেন যে এই যে ড্রেনের কাজ চলছে, ড্রেনের নিচের যে হাইট সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, যে জন্য দুই সাইডের যে বসবাসকারী মানুষ, সেই মানুষরা এবার বর্ষার জলে বা ড্রেনের জলে ওনাদের ঘরবাড়িতে জল ঢুকবে। এবার কৃত্রিম বন্যায় সোনাই রোড থেকে এই অঞ্চলের মানুষ, নাগাটিলা সোনাই রোড অঞ্চলের মানুষ প্রত্যেকের বাড়িতে দোকানে জল ঢুকবে। এমনিতেই রাস্তার কাজের জন্য মানুষ প্রায় 6 মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ। সোনাই রোড একটা কমার্শিয়াল এরিয়া, মানুষ আজকের দিনে ব্যবসা বাণিজ্য বন্ধ, কারণ ড্রেনের কাজ চলছে, রাস্তার কাজ চলছে। তাও সবাই সহযোগিতা করছেন যে যাতে ভালোভাবে কাজ হয়, যাতে আমরা ভবিষ্যতে যাতে আমরা এই রাস্তাটা ভালো থাকে এবং ড্রেনটা ভালো হয়। কিন্তু দেখা যায় এটা একটা অনিয়মে, অবৈজ্ঞানিক নিয়মে এখানে রাস্তার কাজ চলছে, যেটা খুবই দুঃখজনক। কারণ রাস্তা থেকে ড্রেন নিচা, ড্রেন থেকে এরিয়ার প্লিন্থ লেভেল নিচু, এই ধরনের যে আনসাইন্টিফিক ওয়েতে যে কাজ চলছে, সেটা কিন্তু সোনাই রোডবাসী এবার কৃত্রিম বন্যায় সোনাই রোডের মানুষ আগামী 6-7 মাস জলমগ্ন অবস্থায় থাকবে। এবং যে কোয়ালিটির কাজ চলছে, অতি নিম্নমানের কাজ চলছে। এখানে প্রায় বাসিন্দারা এবং যারা এখানে দোকানদার যারা আছেন, ওনারা ওনাদের নিজের খরচে ওনারা এখানের যে ড্রেনের যে কাজ চলছে, সেই কাজেতে যে মেটেরিয়ালস লাগছে, সেই মেটেরিয়ালসগুলো ওনারা নিজে ক্রয় করে দিচ্ছেন। ডিপার্টমেন্টে NHIDCL একটা সেন্ট্রাল ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানের যারা জনবসতিরা আছেন বা এখানে যারা দোকানদাররা আছেন, ওনারা নিজের খরচে এইসব জিনিস কিনে দিচ্ছেন যাতে কাজটা ভালো হয়। তারপরও দেখবেন যে জায়গাতে ওনারা নিজেরা রড লাগিয়েছেন বা যেভাবে কাজ চলছে, এক জায়গাতে দেখা যায় 6 ইঞ্চি থিকনেস, আরেক জায়গাতে দেখা যায় 12 ইঞ্চি থিকনেস। এই ধরনের আনসাইন্টিফিক ওয়েতে কোনো ইঞ্জিনিয়ার নেই কাজের সাইডে। আমরা আজকে এসে আমরা সরজমিনে এসে দেখেছি এবং সোনাই রোডবাসী আমাদের সঙ্গে ছিলেন, ওনারাও দেখিয়েছেন যে কী দুরবস্থা। এবং আমরা NHIDCL এর DGM এর সাথে যোগাযোগ করেছি, উনি দিল্লিতে আছেন। বুধবারে আমরা NHIDCL অফিসে আমরা সোনাই রোডবাসী প্রত্যেককে নিয়ে আমরা সেটা জানতে চাইব যে কিসের জন্য এই সোনাই রোডে যে এই রাস্তার কাজে এত অনিয়ম চলছে, এত ড্রেনের যেভাবে অনিয়ম বলতে কাজ চলছে, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ চলছে, যে আগামী দিনে সোনাই রোডে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তার জন্য কে দায়ী থাকবে।